স্টোরি হাউস রাতে একা শোনার সাহস আছে তো? নমস্কার সবাইকে, পিত্তে স্টোরি হাউসে 66 নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে চলে এসেছি আপনাদের জন্য একটা শ্রেষ্ঠ একটা গল্প নিয়ে, ভৌতিক গল্প। তো গল্পটার বিষয়ে আমি বেশি কিছু বলবো না, একেবারে ডাইরেক্ট গল্পেতে গিয়ে বলবো। তার আগে যা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অলে সিলেক্ট করে নাও, যাতে এইরকম ভৌতিক গল্পের নোটিফিকেশন তোমাদের ফোনে আসতে থাকে। তো চলো বন্ধুরা, ডাইরেক্ট গল্পের দিকে এগোনো যাক। জানি আপনারা ভূতে বিশ্বাস করেন না, সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমাদের কলেজের একটা পুরনো হোস্টেল আছে, যেটা অনেক আগে। হোস্টেলটা কলেজের সাথে, হোস্টেলটা তিনতলায় থাকতো ছোটরা, আর দোতলায় থাকতো ভাইরা, আর একতলায় থাকতো একদম বড়রা। ভয় আর ভয়। তিনতলা থেকে গভীর রাতে অনেক শব্দ পাওয়া যেত। নিচতলায় শব্দটা অনেক ভয়ঙ্কর ছিল, মাঝে মাঝে কান্নার আওয়াজও আসতো। কে যেন কান্না করছে। হঠাৎ একদিন রাতে ঘুম ভেঙে গেলে তখন রাত 1টা বাজে। তখন শব্দটা অনেক বেশি হতেছিল। আস্তে আস্তে উঠে দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। রাত 1টার উপর বাজে। ভয়ও অনেক লাগছে। সে ভয়ে শরীরের পশম যেন দাঁড়িয়ে উঠেছে। তখন আস্তে আস্তে 3তলায় উঠলাম। তারপর 3তলায় কার্নিসের একটা রুম আছে, সেই দিক থেকে আওয়াজ আসছিল। তারপর রুমের ওখানে গেলাম, দেখলাম কোনো শব্দই নেই। তারপর আস্তে আস্তে কান্নার আওয়াজ শুরু হলো। আবার যখন গেলাম তখন দেখতে পেলাম দড়িতে কে যেন রুমের ভেতরে ঝুলছে। সে দেখে আমি চিৎকার দিয়ে পড়ে যাই। তারপর সবাই এসে আমাকে নিয়ে যায়। তারপর সকালে সবকিছু বলার পর বলেন বড় ভাই 3তলায় ওই রুমে একটা ছেলে থাকতো। সেই ছেলেটির মেয়ে দড়ি দিয়ে গলায় আত্মহত্যা করেছিল সেই রুমতে। তো তারপর থেকে এইসব ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটতে লাগে। তারপর থেকে এই রুমটি বন্ধ করে দেওয়া হয়। তারপরে সেই রুমের ধারে পাশে আর কেউ যায় না। তো বন্ধুরা, আজকের গল্পটা এই অবধি। তোমার যদি ভালো লেগে থাকে, আজকের গল্পটা খুবই অনেকটা ছোট গল্প, তোমার যদি ভালো লেগে থাকে তো নিশ্চয়ই একটা লাইক আর একটা সুন্দর কমেন্ট করে যাবে। আর যারা যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো বন্ধুরা, আবার গল্পের দিকে চলো বন্ধুরা, আবারও ফিরে আসুন নতুন কোনো ভৌতিক গল্প নিয়ে।